ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ইশারের সালাত জামাতের সাথে আদায় করার পর কোরআনে কারীমের এই বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুটো আয়াত পাঠ করছি, সূরা বাকারার 104 এবং 105 নম্বর আয়াত। প্রসঙ্গক্রমে এই দুই আয়াতের সাথে একটা বিশেষ সময় আমরা অতিক্রম করছি, এই সময়টার সাথেও মিলে গেছে। সেটা হলো ইংরেজি বর্ষের যেই সর্বশেষ সময়টা আমরা পার করতেছি। আজকে 27 তারিখ গেল, তো আর 3-4 দিন সময় আমরা সামনে পাবো, হয়তো 3 দিন বা 4 দিন। তো এই আয়াতের সাথে এই যে বছর শেষে নতুন বছরের সূচনাতে যেই বেহায়াপনা, যেই অনৈতিক কর্মকাণ্ড যেগুলো হয় আমাদের সমাজে, এর সাথে এই আয়াতের সাথে সুন্দর একটা মিল আছে। তো আমরা দুটো বিষয় ইনশাল্লাহ আজকে আলোচনা করব। এই আয়াতের আলোকেই ওই বিষয়টাও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। 104 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। রাঈনা একটা শব্দ, সবাই একটু আমার সাথে কথা বলবেন, বুঝবেন, তাহলে সহজ হবে আলোচনা বুঝতে। রাঈনা একটা শব্দ, সবাই একটু বলেন তো শব্দটা কি? রাঈনা, এটা একটা শব্দ। এর বিপরীত বলতে এর সমর্থক আরেকটা শব্দ, একই অর্থ বহন করে দুটো। আরেকটা শব্দ আছে উনজুরনা। দুটো শব্দের অর্থই হলো আমাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদের দিকে খেয়াল রাখুন, স্বাভাবিক অর্থ। রাঈনার দুটো অর্থ, একটা পজিটিভ অর্থ আর একটা নেগেটিভ অর্থ আছে। তো স্বাভাবিক অর্থ যেটা, পজিটিভ অর্থ যেটা, সেটা হলো আমাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদের দিকে খেয়াল করুন। আমরা অনেক সময় বলি না যে ভাই আমার দিকেও একটু খেয়াল রাখেন, আমার বিষয়টাও দেখেন, বা আমার দিক, আপনি কথা বলতেছেন, আপনি এদিকে শুধু বলতেছেন, আমাদের দিকেও একটু খেয়াল রাখেন। এই যে আমরা যে একজনকে বলি যে আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন, খেয়াল রাখুন, রাঈনা শব্দের অর্থ হলো এটা। আর একই শব্দ উনজুরনা, এটার অর্থ ওইটা, যে আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, এই দুটো শব্দের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলাকে নিষেধ করে দিয়েছেন। মুমিনদেরকে বলছেন যে লা তাকুলু রাঈনা, তোমরা এই রাঈনা শব্দ ব্যবহার করবে না, বলবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুলু উনজুরনা, তোমরা এর বিপরীতে যেটা বলবে সেটা হলো উনজুরনা। একই শব্দ, অর্থ বহন করে একই, বাকি তোমরা প্রথম শব্দটা বলবে না। একজনকে আরেকজন যখন এই শব্দ উচ্চারণ করবে, নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে, তখন তোমরা এই শব্দ ব্যবহার করবে না রাঈনা, ব্যবহার করবে উনজুরনা। কি ব্যবহার করবে? উনজুরনা। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
পরের আয়াত 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 105 নম্বর আয়াত, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনরা, দেখো কাফের যারা আছে, সে চাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, আহলে কিতাব দাবিদার হোক, যেই হোক না কেন, যে অমুসলিম, এক কথায় এই অমুসলিমরা, মুশরিকরা কখনোই, ইহুদিরা কখনোই এটা চায় না এবং এটাতে তারা খুশি হয় না যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে কোনো অনুগ্রহ, কোনো ভালো নেয়ামত আসুক, অবতীর্ণ হোক, এটা তারা কখনোই চায় না। আল্লাহ তাআলা শত্রু চিনাই দিতেছেন যে তোমাদের শত্রু কারা, ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের সাথে তোমাদের সম্পর্কটা কেমন, ওরা কেমন সম্পর্ক তোমাদের সাথে রাখে। এখন তোমরা কোনটা রাখবা সেটা তোমরা ভাবো, আমি তো বলে দিলাম, এখন তোমরা কেমনটা রাখবা সেটা তোমাদেরকে জানাই দিলাম, এখন তোমরা চিন্তা করো যে কেমন সম্পর্ক তাদের সাথে রাখবা। বাকি এটা মনে রাখো যে ওরা কিন্তু কখনোই তোমাদের কল্যাণ চায় না, কখনোই এটা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো বিশেষ নেয়ামত আসুক, অনুগ্রহ আসুক, এটা তারা কখনোই পছন্দ করে না। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ বলেন যে তারা পছন্দ করুক অথবা না করুক, এতে তো আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে তার রহমত, বিশেষ অনুগ্রহের জন্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নির্বাচন করেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো থেকে ভোট নেওয়ার প্রয়োজন নাই যে সে ভোট দিল কিনা, সে এটার উপর সন্তুষ্ট কিনা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ যাকে বাছাই করেন, আল্লাহ যাকে সিলেক্ট করেন, তাকে আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহ আর রহমত দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে যত অনুগ্রহ, যত ভালো জিনিস, কল্যাণকর সবকিছু আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, আল্লাহর কাছ থেকেই আসে। যা আপনার জন্য কল্যাণ আসে সব আল্লাহর পক্ষ থেকেই আসে। তো এবার আসেন এই আয়াতের মধ্যে, আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেটা আমরা আগে শুনি, এরপরে আলোচনা সামনে যাব। কিছু কথা আছে যেটা অনেক সময় বলে না, যে বাংলায় আমাদের দেশে বলে, আমরা বলি অনেক সময় যে এক দেশের বুলি আরেক দেশের গালি, বা এক অঞ্চলের বুলি আরেক জায়গার গালি। তো এই রাইনা শব্দটা সাধারণত একটা ভালো শব্দ। বলছিলাম যে দুটো অর্থ আছে, এর একটা পজিটিভ অর্থ আর একটা হলো নেগেটিভ অর্থ। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় এই কথা যদি নিজের দিকে আকৃষ্ট করতে চাইতো, বিশেষ করে ইহুদিরা যারা অমুসলিমদের থেকে যারা নবীজির দরবারে এসে বসতো, অথবা মুনাফিক যারা ছিল, ওরা এই শব্দটা বলতো শুরুর দিকে স্বাভাবিক অর্থেই, পজিটিভ অর্থেই, যে আমাদের দিকে খেয়াল রাখুন। কিন্তু এই অর্থের মধ্যে যে একটা নেগেটিভ অর্থ আছে, একদল ইহুদি এবং রসুলের দুশমন, এরা মনে মনে ওই নেগেটিভ অর্থকে চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য এক তো অপমান করত বা আপনার বদনাম বলতো, সেটা পিছনে। এবার তারা সুযোগ পাইলো যে একটা শব্দ এমন পেয়ে গেছি যে এই শব্দটা বলে এরা বুঝতে পারবে না যাকে বলতেছি, অথবা তার অনুসারী যারা সাহাবীরা, এরা বুঝবে না, কিন্তু আমরা বুঝবো যে এই শব্দটার মাধ্যমে মূলত আমরা তাকে অপমান করতেছি। তো একটা প্রকাশ্য একটা শব্দ দিয়ে তাকে অপমান করব, তাকে আপনার খারাপ বলবো, এবং আমরা এটা তারা নিজেরা খুশি প্রকাশ করতে এর মাধ্যমে। সেই খারাপ অর্থটা কি? রাইনা এক তো স্বাভাবিক অর্থ বললাম, আমাদের দিকে খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন। আর রাইনা এর মধ্যে দুটো অর্থ, দুটো বিষয়। একটা হলো যে রাইনা শব্দরেই, এটা আরবি শব্দ, হিব্রু ভাষায়, ইহুদিদের যে ভাষা হিব্রু ভাষা ছিল, এই ভাষায় এই রাইনা শব্দের একটা অর্থ হয় আহমক। আমরা বলি না আহমক বা আপনার বোকা যাকে বলি, তো রাইনা শব্দের অর্থ এটা হয়, নেগেটিভ অর্থ যেটা সচরাচর ব্যবহার এটা না, স্বাভাবিক ব্যবহার হলো আমাদের দিকে লক্ষ্য রাখুন, এই পজিটিভ অর্থ। কিন্তু ওরা মনের মধ্যে ওই অর্থ চিন্তা করে, ওই খারাপ অর্থ চিন্তা করে নবীজিকে ওই রাইনা বলতো, বুঝাইতে চাইতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কটুক্তিমূলক শব্দ বা একটা খারাপ শব্দ ব্যবহার করে নবীজিকে কষ্ট দিতে চাইতো। এর মাধ্যমে তারা নিজেরা খুশি হইতো, তাদের আপনার তৃপ্তি পাইতো তারা, এবং পরস্পর হাসি মজাক করতো, পিছনে গিয়ে বলতো যে আমরা তো এগুলো করে আসছি। এটাই ওদের কাজেই ছিল এগুলো। কিন্তু এটা সাহাবীরাও বুঝতে পারেন নাই, নবীজিও এতটা এই দিকে খেয়াল করেন নাই যে ওরা এইটাকে চিন্তা করে এই কথাটা বলতেছে। বা সাহাবীরাও অনেক সময় ওনাদের শুনে শুনে সাহাবীরাও অনেক সময় বলতো, কিন্তু তারা তো এই চিন্তাও তাদের দিলে নাই এবং জানেও না। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের খবরও জানেন। আল্লাহ তো জানতেছেন, দেখতেছেন যে কি উদ্দেশ্যে ওরা এটা ব্যবহার করতেছে এবং নবীকে অপমান করতেছে। একটা বললাম যে রাইনার এই একটা অর্থ। আরেকটা অর্থ আছে রাইনা, এই শব্দটা এই যদি রাইনা, আইনের পরে একটা ইয়া বৃদ্ধি করে দিই, শব্দটা হলো রাইনা, আইনা, আইন নুন আলিফ, আর ইয়ার আইনের পরে যদি একটা ইয়া অক্ষর বৃদ্ধি করে দেই, তাহলে রাইনা, এক আলিফ টান দিয়ে। এই রাইনা শব্দের অর্থ হলো রাইয়াতুন, মানে রাখাল। রাখাল চেনেন তো, ছাগল বা ইত্যাদি লালন পালন করে, এই রাখাল। তো রাইনা, এই না যখন যুক্ত হয় তখন অর্থ হয় আমাদের রাখাল।
যেমন ইন্না আতাইনা কাল কাউসার, হ্যাঁ, অনেক জায়গায় ইন্না, এই ইন্না অর্থ হলো নিশ্চয়, আর টান দিয়ে যখন হয় তখন বহু বচন বুঝায়। আমরা এটা করলাম, নিশ্চয় আমরা এটা করেছি, নিশ্চয় আমরা করব, এই যে এগুলো বুঝায়। তো এই যে বহু বচন মানে কি বলে আপনার টান দিয়ে ইয়া উচ্চারণ করে টান দিয়ে যদি হয় তাহলে রাঈনা মানে আমাদের রাখাল। তো এটাও যদি বলে মুখ বাঁকা করে, যদি এরকম উচ্চারণ করেও নবীজিকে সম্বোধন করে, তাহলেও কি অর্থ হয়? খারাপ অর্থ হয়, নবীজির শানে বেয়াদবি হয়, অনেক বড় ধরনের বেয়াদবি। রাঈনা মানে কেন যেন নবীজিকে মানে এইভাবে ডাকতেছে যে আমাদের রাখাল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে দুটো নেগেটিভ অর্থ, খারাপ অর্থ, এই দুটো চিন্তা মাথায় নিয়ে এই শয়তানি চিন্তা, ইহুদিদের চিন্তাই হলো শয়তানি মার্কা চিন্তা। ভালো চিন্তা ওরা করতে পারে না, বুঝতে পারছেন নি? ওদের চিন্তাই শয়তানের সাথে, যেহেতু ওদের সংযোগ বেশি, ওদের মূল আপনার হেড হলো যেহেতু দাজ্জাল, তো ওদের চিন্তা চেতনা সবগুলোই দাজ্জাল মার্কা এবং শয়তানি মার্কা চিন্তা। ভালো চিন্তা ওদের দিলে আসে না, ওদের মাথায় আসে না। তো এই শয়তানি চিন্তা দিলের মধ্যে নিয়ে ওরা এইভাবে নবীজিকে আক্রমণাত্মক ভাবে এই শব্দ উচ্চারণ করে নবীজিকে ডাকতো, আহ্বান করতো। তো আল্লাহ তাআলা তো জানেন যে ওদের দিলে কি চিন্তা লালন করতেছে। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা যেই শব্দটায় বিজাতীয় কোনো ঘ্রাণ পাওয়া যায়, যে ওরা এটা দিয়ে কোনো ইসলামের উপর আক্রমণ করা, অথবা ইসলাম মানে কোরআনের উপরে বা নবীজির উপরে, নবীজির কোনো কথার উপরে, নবীজির কোনো আদর্শের উপরে ওরা আক্রমণ চালাইতে চায়, এই যে যেই কূট চাল ওদের, এই যে যে ওদের হাতিয়ার, এই হাতিয়ারকে তোমরা ব্যবহারই করবে না। এটাকে একদম এই শব্দটাকেই আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। শুধু নিষেধ ওই সময়ের জন্য না, দেখেন এখন কিন্তু ওই শব্দটাকে ওই অর্থে ব্যবহার করবে না মুসলমানরা। তারপরেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একদম এই শব্দটাকে চিরতরে এই দরজা বন্ধ করে দিলেন, যে যেই শব্দ দিয়ে ওরা নবীজির শানে বেয়াদবি করছে, যেই শব্দ উচ্চারণ করে ওরা নবীজিকে কষ্ট দিতে চাইছে, ওইটা ওদের সংস্কৃতি, ওদের কালচার, এবং ওরা এটাকে ওদের আপনার একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তো তোমরা মুমিনরা এটাকে ব্যবহারই করতে পারবা না। এই শব্দের পরিবর্তে আল্লাহ বলেন তোমাদেরকে আরেকটা শব্দ দিয়ে দিলাম, তোমরা এটা ব্যবহার করবা। বুঝতে পারছেন এই কথাটুকু? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বললেন যে লা তাকুলু রাঈনা, তোমরা এই রাঈনা শব্দের ব্যবহার করবে না, এই শব্দ বলবে না। বরং এটার স্থানে ওইভাবে যদি আকৃষ্ট করতে চাও, কাউকে নিজের দিকে আপনার কি করে মানে খেয়াল করার জন্য তাকে কাউকে বলতে চাও, তো এইভাবে বলবে উনজুরনা, শব্দটাই পাল্টে দিলেন আল্লাহ তাআলা। তাহলে বুঝলাম ওই সময় এটা সমস্যা ছিল, তাহলে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিলেন। কিন্তু এখন কি সমস্যা, যে এখনো পর্যন্ত কোরআনে কারিমে সেইভাবেই আমাদের ব্যবহার করতে আল্লাহ তাআলা শিখাইলেন, এবং সেই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে এই কথা জানায় দিলেন যে তোমরা এই শব্দ ব্যবহার করবে না, বরং এর বিপরীতে ওই শব্দটা ব্যবহার করবে। মূলত আল্লাহ তাআলা একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার কাছে এই মেসেজটা দিয়ে দিলেন যে তোমরা শুধুমাত্র সাধারণ একটা কথার ক্ষেত্রে যদি এমন হয় যে ওদের সাথে মিলে যাচ্ছে, বিজাতীয় কোনো আপনার ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন চিন্তা যারা লালন করে, আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে না, এই বিধর্মীদের চিন্তার সাথে মিলে যাচ্ছে এমন একটা কথার ক্ষেত্রেও যদি দেখো ওদের সাথে মিল হয়ে যায়, তো তোমার সেটা বর্জন করতে হবে। এর বিপরীতে তোমাকে ভালো সভ্য কথা, ভদ্র কথা, ভালো কথা ব্যবহার করতে হবে, উত্তম কথা ব্যবহার করবা। এবার যদি একটা কথার ক্ষেত্রে এতটা কঠিন আল্লাহ তাআলা বিধান নাজিল করে দেন, আল্লাহ জানায়া দেন, তাহলে আপনি আমি যদি একটা আমল, একটা সংস্কৃতি, অথবা একটা কালচার ওদের, অথবা মনে করেন আপনার ওদের কোনো একটা আপনার কি বলে এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেই কাজগুলো ওরা করে, ওদের ধর্মীয় যেই কাজগুলো যেগুলোর সাথে শিরিক, বিভিন্ন ধরনের অপকর্ম, অন্যায় জড়িত, সেই একটা কাজকে যদি মুসলমান সেটাকে নিজেদের মধ্যে নিয়ে আসে, নিজেরা সেটাকে পালন করতে শুরু করে, তাহলে এটা কতটা নিকৃষ্ট হতে পারে, আল্লাহর কাছে কতটা ঘৃণিত হতে পারে। এবার চিন্তা করুন, যেখানে একটা কথাই আল্লাহ তাআলার কাছে এত অপছন্দনীয় যে ওই কথাই তুমি বলবা না। তাহলে এইবার আমরা যারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, নিজের শরীরের মধ্যে হোক, নিজের কাপড় চোপড়ের মধ্যে হোক, পোশাকের মধ্যে, অথবা নিজেদের সামাজিক কাজের মধ্যে, যেই কিছুর মধ্যেই হোক না কেন, আমরা যারা ইহুদি, খ্রিস্টান অথবা অমুসলিম যে কোনো গোষ্ঠী হোক, ওদের বিভিন্ন কালচার, ওদের বিভিন্ন নিজস্ব ধর্মীয় সংস্কৃতি, সেগুলোকে আমরা লালন করি বা আমরা পালন করি, এটা আল্লাহ তাআলার দৃষ্টিতে কতটা নিচু এবং কতটা নিকৃষ্ট কাজ, এবার এই আয়াতের আলোকে একটু চিন্তা করে দেখুন। তো আল্লাহ তাআলা এটা চিরতরে নিষেধ করে দিলেন। এই আয়াতের সাথে মিল রেখেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় একটা আলোচনা করছেন, এই কথার সাথে মিল আছে। তো ইমাম
তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি সেই আয়াতটা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি'i, ইহুদীদের মধ্যে একটা গোষ্ঠী, একটা দল আছে যারা তাদের কথাকে বিকৃত করে, তাদের ভাষা, তাদের শব্দ চয়ন এগুলোকে বিকৃত করে। এখানে একটা হাদিসও ইমাম আপনার ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে ইহুদীরা ষড়যন্ত্র করে বা বিদ্বেষমূলকভাবে সালাম যখন দিত, এই সালামের শব্দটাকে চেঞ্জ করে দিত। স্বাভাবিক সালাম কি আসসালামু আলাইকুম, কিন্তু ওরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বিদ্বেষমূলকভাবে ওরা এই আসসালামু এর জায়গায় আসসালামু আলাইকুম বলতো। কি আসসালামু লাবাত আসসালামু আলাইকুম, সাম মানে হলো মৃত্যু, আসসালামু আলাইকুম মানে এক ধরনের বদদোয়া যে তোমাকে আল্লাহ তাআলা মউত দিয়ে দেখ, মৃত্যু দিয়ে দেখ, বদদোয়া বলুক শব্দ। আসসালামু আলাইকুম মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, এর বিপরীতে ওই বিদ্বেষমূলক ভাবে ওই আসসাম ব্যবহার করত। তো আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা নবীকে বললেন যে নবী, আপনাকে যখন এইভাবে আপনার বিকৃত করে সালাম দিবে, তো আপনি এর জবাবে ওয়া আলাইকুম বলে দিবেন। শুধু কি বলবেন? ওয়া আলাইকুম, মানে এই যেটা তোমরা করলা এটা আমার উপর না আসে, বরং তোমার উপর যাক, তোর এই শত্রুতা নিয়ে তুই মর। তো আল্লাহ তাআলা বলেন যে মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি'i, ইহুদীদের মধ্যে একটা গ্রুপ আছে যারা কথার মধ্যে তাহরিফ করে, পরিবর্তন করে। ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, এবং তারা বলে যে আমরা এই কোরআনের কথা হোক, রাসূলের কথা হোক, ভালো কথা, কল্যাণকর কথা এগুলো শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু আমরা অবাধ্যতা করলাম, আমরা মানব না। এটা হলো ইহুদীদের চরিত্র। ওয়াসমা গায়রা মুসমাইউ, এবং তারা সাথে সাথে এটা বলে যে তুমি অপমানিত হওয়ার আগে আমাদের কথা শোনো। ওয়ারাইনা লাইয়াম বিআলসিনাতিহিম ওয়াতা'নান ফিদ্দিন, এবং তারা ওই যে রাইনা শব্দ ওরা বলে, রাইনার অর্থ তো বললাম ওইটা, কিন্তু ওদের দিলে ওই ভিন্ন চিন্তা নিয়ে ওরা এটা বলে। কেন বলে? আল্লাহ বলেন যে লাইয়াম বিআলসিনাতিহিম ওয়াতা'নান ফিদ্দিন, তারা দিনের প্রতি, এই যে আপনার দিন ইসলাম যে সত্য ধর্ম, এর প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা ব্যঙ্গ করে মূলত এই সমস্ত শব্দ উচ্চারণ করে, এগুলো বলে থাকে, শব্দের মধ্যে বিকৃত করে, ব্যঙ্গ করে, এবং দিনের প্রতি বিদ্বেষের কারণে করে এটা। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না, এরপরে আল্লাহ বলেন যদি তারা ওই বিপরীতে ওই কথাগুলো না বলে যদি ভালো কথা বলতো, তারা যদি বলতো যে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম, মানলাম না না বলে যদি বলতো যে মেনে নিলাম, ওয়াসমা ওয়ানজুরনা, এবং তারা বলতো যে আপনি আমাদের কথা শুনুন, ওয়ানজুরনা, এবং আমাদের দিকেও খেয়াল রাখুন, এটা যদি তারা বলতো, আল্লাহ বলেন লাকানা খায়রাল লাহুম ওয়া আকওয়াম, এটা তাদের জন্য বেশি উত্তম ছিল এবং এটাই ছিল সঠিক, তাদের এটাই বলা উচিত ছিল, কিন্তু তারা এটা করে নেই। কেন করে নেই? এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদের কুফরির কারণে ওদের প্রতি আল্লাহর গজব, আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। তো ওরা এই ভালো কথাগুলো শোনে না আর বলতেও পারে না ওরা। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, সুতরাং ওদের মধ্যে খুব অল্প সংখ্যক ছাড়া তারা ঈমান গ্রহণ করবে না। এরপরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু বাইনা ইয়াদাই সাআহ বিসসাইফ। খুব চমৎকার একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রেরিত হয়েছি কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে তরবারি সহকারে। কি সহকারে? তরবারি সহ আল্লাহ তাআলা কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আমাকে পাঠিয়েছেন, আমি প্রেরিত হয়েছি। হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই তরবারির কাজ চলমান থাকবে, তরবারি চলবে, অর্থাৎ জিহাদ চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই জমিনে আল্লাহ তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠিত হয় এবং শিরক দূরীভূত হয়। শিরিক যতদিন দূর না হবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই তরবারির কাজ চলমান থাকবে। নবীজি চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি অন্য হাদিসের মধ্যে একাধিক জায়গায় বলছেন যে আল জিহাদু মাদিন মুয বাআসানি আল্লাহ, আল্লাহ তাআলা যখন থেকে আমাকে প্রেরণ করেছে তখন থেকে নিয়ে একদম কিয়ামতের আগে যেই দাজ্জালকে, যে মুমিনদের একটা দল হত্যা করবে, ওই দাজ্জালকে হত্যা করার পূর্ব পর্যন্ত জিহাদ চলমান থাকবে, জিহাদের বিধান কার্যকর থাকবে। এবং এটাকে যখনই মুমিনরা ভুলে যাবে, এটার থেকে পিছনে সরে আসবে, তখনই আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, হাদিসের মধ্যে নবীজি বলছেন যে তখনই আল্লাহ ওই উম্মতের উপরে লাঞ্ছনা, জিল্লতি এটা চাপায়া দেবেন, যখন এটা থেকে সরে আসবে। এটা হলো হাতিয়ার, মাথা উঁচু করে দাঁড়ানোর হাতিয়ার হলো এটা। তো এটাকে যখন সে ছেড়ে দিবে তখন সে দুর্বল হয়ে যাবে, আর অটোমেটিক শত্রু তার মাথার উপরে বসবে এসে। তো এই জন্য এই বিধান কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। আগেও একদিন বলছিলাম যে এইটা শুনলেই ভয় পাইবেন না, এটা শুনলে ভয় পাইবে কারা?
জিহাদের আলোচনা শুনলে, জিহাদ শব্দ শুনলে ভয় পাবে কারা? বলেন, কারা ভয় পাইবে? কাফেররা, মুশরিকরা। আর এখন ভয় পায় কারা? আমরা ভয় পাই। আমাদের মুক্তির হাতিয়ার হলো এটা, আল্লাহ আমাদেরকে দিছেন যাতে আমরা ওদেরকে ভয় দেখাই, ওরা আমাদের দেখে যেন পালায়। এই হাতিয়ার এটা। এখন আমরা আমাদেরকে যেই হাতিয়ার দিছে সেটা ধরতেই আমরা ভয় পাই। তাহলে আমরা মুক্তি কিভাবে পাবো? আমরা তাহলে আপনার মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? আপনাকে যেটা দিল আল্লাহ তাআলা, যে এটার মাধ্যমে তুমি মুক্তি পাবা, এটার মাধ্যমে তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা, আপনি ওইটা ধরতেই ভয় পাইতেছেন, তাহলে আপনি মুক্তি কিভাবে পাবেন? আর আপনার সফলতা কেমনে আসবে? আমাদের হালাত অবস্থা হয়েছে এটা। আমাদেরকে যেটার মাধ্যমে আল্লাহ মুক্তির পথ দেখাইলেন সেই পথেই আমরা সেটাকেই ভয় পাই, সেই শব্দ উচ্চারণ করতেই ভয় লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন হাদিসে, নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত না এই জমিনে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠিত হয়, শিরিক দূর হয়, ততক্ষণ পর্যন্ত আমি এই কিয়ামতের পূর্বে আল্লাহ আমাকে সাইফ, তরবারি সহকারে পাঠিয়েছেন। এরপরে নবীজি বলেন, ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি। আরো চমৎকার কথা নবীজি বলছেন। নবীজি বলেন যে এই যে তরবারি, এই যে ধনুক, তীর ইত্যাদির নিচে, ইত্যাদির এই তীর ধনুকের ছায়ার নিচে আমার রিজিক রাখা হয়েছে। দেখেন নবীজি কি বলে, ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, এই ধনুকের ছায়ার নিচে আমার রিজিক রাখা হয়েছে। অর্থাৎ যতদিন পৃথিবীতে আছি ততদিন পর্যন্ত এই লড়াই থাকবে, কুফুরের সাথে লড়াই করেই যেতে হবে। এবং সে তার ধারাবাহিকতা সাহাবায়ে কেরামও ধরে রেখেছেন, এরপর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, সব জায়গায় সবসময় সেই পরিবেশ থাকবে না, বাকি পৃথিবীতে এটা চলবে। এবং মুসলমান ইসলামী রাষ্ট্র যখন থাকবে, তখন এই যে জিহাদের দুটো প্রকার, একটা হলো ইকদামি, আগের থেকে আগ বেড়ে তাদেরকে সতর্ক করা, মাঝে মাঝে আপনার সীমান্তে আক্রমণ করে তাদেরকে ভীতি প্রদর্শন করা, যেন আমরা সজাগ আছি, সুতরাং সামনে আগানোর সুযোগ নাই, আমাদের সীমানার কাছে আসার সুযোগ নেই। কাফেরদেরকে ভয় দেখানো, যে ওদের পা যেন সবসময় কাপার মধ্যে থাকে, ওরা যেন স্থির দাঁড়াতে না পারে। ওরা স্থির হতে পারলেই তো আবার এদিকে চোখ দিবে, তো ওরা যেন স্থির থাকতে না পারে, এই জন্য মাঝে মাঝে আক্রমণ করে ওদেরকে ভীতি প্রদর্শন করে রাখবা, ওদেরকে সবসময় ভয়ের উপর রাখবা। আর তোমাদের প্রস্তুতি সবসময় থাকতে হবে। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ঘোড়া লালন পালন করার ফজিলত আরেকদিন বলছিলাম, যে কত ফজিলত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশও দিয়ে দিয়েছেন যে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। কেন প্রস্তুতি নেবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু আর আল্লাহর শত্রু। মুমিনের শত্রু যে আল্লাহর শত্রু সেই, আর আল্লাহর শত্রু যে মুমিনের, সে মুমিনেরও শত্রু হবে। তো তোমাদের শত্রু আল্লাহর শত্রুকে ভীতি প্রদর্শন করার জন্য, ভয় দেখানোর জন্য সবসময় তোমাদের এই প্রস্তুতি থাকতে হবে। যখন এই প্রস্তুতি ছেড়ে দিয়ে চার হাত পা গুটিয়ে বসে থাকবা, তো তোমাকে আইসা পিছন থেকে মারা শুরু করবে। এরপরে মার খাবা আর বলবা যে আল্লাহ মুক্তি দেন, আল্লাহর কাছে ঘুরে যাবা। তো আল্লাহর কাছে যখন ওইভাবে চাইবা, প্রস্তুতি নাই, চেষ্টাও নাই, তখন আল্লাহ তোমার দোয়াও কবুল করবে না, নবীজি হাদিসে জানাইছেন। তো নবীজি এটা বললেন। এরপরে নবীজি বলেন, ওয়াজুইলাতিয যিল্লাতু ওয়াস-সিগার আলা মান খালাফা আমরি। আর যে ব্যক্তি আমার নির্দেশের অমান্য করবে, আমার নির্দেশ অমান্য করবে, আমার বিপরীতে চলবে, আমার নির্দেশের বিপরীতে যে ব্যক্তি চলবে, আল্লাহ তাআলা তার জন্য জিল্লতি, লাঞ্ছনা, এটা চাপিয়ে দেবেন তার উপরে। আল্লাহ রাসূলের নির্দেশের বাইরেই যখন যাবে, তখন কি হবে? তার উপর লাঞ্ছনা, জিল্লতি এগুলো আসবে। আমাদের উপরে আসার অনেক কারণের মধ্যে একটা এটা, আমরা যে আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত মুসলিমরা, এর একটা কারণ এটা, আমরা নবীজির আদর্শ থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। এই যে নামাজ পড়ি, জুব্বা পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু নবীদের আদর্শ আমার মধ্যে নাই। বলবেন যে তাহলে নামাজ পড়ি, যে নামাজের জায়গা আছে কিন্তু বাকি বহু জায়গায় নেই। আপনি নামাজ যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ আল্লাহরে মানি, রসুল ঠিক আছে সব, এখানে সুন্নাত পালন করি, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে আমি মনে করি এখন তো আমি স্বাধীন, আমার মতো আমি চলবো। আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে, সেখানে আবার ইসলামের কি আছে? আমার বাবা মারা গেছে, তো এখন মৃত্যুবার্ষিকী পালন করবো, এখানে কি আসলে ইসলামের কোনো বিধান আছে কি নাই, ওইটা নিয়ে আর যাচাই বাছাইয়ের কি আছে? ইসলাম তো মসজিদের মধ্যে। তো এই জন্য নবীজি বলছেন যে আমার নির্দেশ অমান্য যারা করবে, আমার নির্দেশের বিপরীতে যারা যাবে, এদের উপরে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অবমাননা এবং আপনার শাস্তি, এটা চাপিয়ে দিবেন। এরপরে নবীজি দেখেন, এই হাদিসের শেষ অংশটা হলো আমাদের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ বা সম্পর্ক রাখে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসটুকু অনেক শুনছেন বারবার, বাকি এই হাদিসটার পুরো অংশটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা হলো শেষের অংশ। নবীজি শেষ অংশে বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ব্যক্তি, যে কোনো গোত্র, মান তাশাব্বাহা বিকাউমিন, যে ব্যক্তি এই কোনো গোত্রের সাথে, কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে, তাদের মতো করে চলবে, তাদের আপনার কালচার এগুলোকে গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, নবীজি বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং তুমি যদি ওই কথাকে ছাড়তে না পারো, ওই যে রাইনা ওদের মতো করে বলো, অথবা অন্য কোনো কালচার, বিধর্মীদের কালচার যদি তোমার মধ্যে আসে, সেটা তোমার বডির মধ্যে হোক, তুমি কাজের মাধ্যমে করো, আমল করো,
ওদের কোনো কালচার অনুযায়ী, অথবা ওদের কোনো পোশাক, ওদের কোনো স্টাইল, এটা তোমার জীবনের স্টাইল, তুমি মানায় নিচ্ছ নবীজির আদর্শ রাইখা, এগুলো যদি তুমি গ্রহণ করো, সব জায়গায় পদে পদে তুমি শুধু তাদেরকে সভ্য মনে করে তাদের গুলোকেই নিচ্ছ, তো রসুল বলেন তাহলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত। যদি ইহুদিদেরটা নাও তো ওদের অন্তর্ভুক্ত, যদি খ্রিস্টানেরটা নাও তো ওদের অন্তর্ভুক্ত। তো এই জন্য এরপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাফিহি দালালাতুন আলা আন-নাহয়ি আশ-শাদীদ ওয়াত-তাহদীদ ওয়াল-ওয়াঈদ আলা আত-তাশাব্বুহ বিল-কুফফার ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম ওয়া লিবাসিহিম ওয়া আ'য়াদিহিম ওয়া ইবাদাতিহিম ওয়া গায়রি যালিক মিন উমুরিহিম আল্লাতী লাম তুশরা লানা ওয়া লা নুকিররু আলাইহা। বলেন যে এই হাদিস, এই কোরআনের আয়াত এটাই দালালাত করে, প্রমাণ করে যে ইহুদিদের সাথে বা কাফেরদের সাথে কোনো বিষয়ে, কথার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, পোশাকের ক্ষেত্রে হোক, অথবা কোনো উৎসবের ক্ষেত্রে হোক, অথবা ইবাদত বন্দেগী সহ অন্য যে কোনো ক্ষেত্রে হোক, তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা, তাদের মতো করে তাদের সাথে মিলিয়ে ইবাদত করার কোনো সুযোগ ইসলামে নাই। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনছেন এবং এটা খুবই আলোচনা হয়, প্রতি বছরই আসে। মুহররমের রোজার আলোচনা যখন আসে তখন এই হাদিস শোনেন, এবং আমরা মুহররমের রোজাও রাখি। মুহররমের 10 তারিখে আমরা যে একটা রোজা রাখি, এর সাথে আমরা আরেকটা রোজা রাখি না। এই রোজাটা কেন রাখি জানেন? এই যে মুহররমের 10 তারিখের রোজার সাথে যে আগে অথবা পরে আরেকটা রোজা রাখতে হয়, এর সবচেয়ে বড় কারণটা কি জানেন? হ্যাঁ, এই রোজা তো দুটো নফল, দোনোটাই নফল রোজা। তাহলে একটা রোজা রাখার উদ্দেশ্যটা, একটা রোজা রাখা নিষেধ কেন, দুটো রাখতে হবে কেন? এর উদ্দেশ্য হলো, কারণ হলো, নবীজি যখন মদিনায় গেলেন, সেই হাদিসের মধ্যে আসছে, নবীজি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, এই 10 তারিখ, 10ই মুহররম রোজা রাখে। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কেন রোজা রাখো এই দিনে? তো তারা বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য এই শুকরিয়া স্বরূপ আমরা যে মুক্তি পেয়েছি, শত্রুকে যে আল্লাহ তাআলা শেষ করেছেন, এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে আমরা এই দিনে রোজা রাখি, আমাদের আনন্দের দিন হিসাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা তো আমার ভাই, সেও নবী, আমিও নবী, তো মুসা আমার ভাই, তোমরা যদি তার অনুসরণে, তার খুশি প্রকাশের জন্য রোজা রাখতে পারো, তাহলে এর চেয়ে বড় হকদার তো আমি। তো নবীজি এরপরে রোজা রাখার নির্দেশ দিলেন। বাকি নবীজি বললেন যে তোমরা একটা রোজা রাখবা না, কারণ ওরা যেহেতু একটা রাখে, এবার যদি তোমরাও একটা রাখো, তাহলে ওদের সাথে কি হলো? মিলে গেল। বলেন, ওরাও রোজা রাখে ওদের জায়গায়, ওরা কি আমাদের নিয়তে আমাদের মতো করে রোজা রাখবে? আমরা ইসলামের অনুসারে রোজা রাখবো, ওরা ওদের ধর্ম মতো করে রোজা রাখে, তাহলে ওদের সাথে মিলে যাওয়ার কি আছে এখানে? শুধু একটা রোজার ক্ষেত্রে মিলে যাইতেছে যে ওরা একটা রাখছে, আমরাও একটা, এই জায়গাটুকু মিলে যায়। এই জন্য নবীজি বললেন যে না, একটা রাখবা না, দুটো করে রাখবা তোমরা। চিন্তা করে দেখেন, ওদের সাথে আপনার বিরোধ করা, ওদের মতো করে না করার ব্যাপারে নবীজি কত বেশি সতর্ক করছেন উম্মতকে। এবার ওইটা রাখলেন যে ঠিক আছে, ওই সময় মিলে গিয়েছিল। আচ্ছা, এখন কি ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম? রাখে না। এখন কোনো বিধর্মী কেউই রাখে না এই দিনে রোজা, তাহলে এখন তো আমরা রাখি, তাহলে এখন কেন আবার দুইটা রাখার প্রয়োজন হয়? ওই যে সতর্ক করা, কিয়ামত পর্যন্ত যেন উম্মত যেন এটা খেয়াল রাখে, এটা স্মরণ রাখে যে কোনো কাজে, কোনো কিছুতেই, সামান্য বিষয়েও যেন ওদের সাথে আমাদের মিল না হয়। কারণ পরের আয়াতে আল্লাহ জানাইছেন যে ওরা তোমাদের চিরশত্রু, ওদেরকে যত শত্রু হিসেবে যত দ্রুত চিনবা, তত তোমাদের ফায়দা। তো এই জন্য এই যে সময়টা আমরা পার করতেছি, সামনে যে সময়টা আসতেছে, দেখবেন এখনই শুরু হয়ে গেছে, চারিদিকে আওয়াজে রাত্রে ঘুমানো যায় না এখনই। তো এই যে সামনে যেই দিনটা আসতেছে, যেই আপনার যেটাকে কি বলে 31st নাইট, এই যে আপনার জানুয়ারির প্রথম দিন যখন 12টা বাজে, এরপরে শুরু হয় যখন 12টা 1 মিনিট, মানে 12টার পর পার হওয়ার পর থেকে যে শুরু হয়, এই সময়টাতে যেই পরিমাণ কতগুলো অন্যায় হয় এখানে। একটা হলো অর্থের অপচয়, এরপরে সর্বপ্রথম অপরাধটা হলো এই যে আপনার 31st নাইট পালন করা। এটা আমরা মনে করি যে এটা মনে হয় এমনি সাধারণ একটা উৎসব, এটা সাধারণ উৎসব না, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, এর লম্বা ইতিহাস আছে। খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব হলো এই 31st নাইট পালন করা। এখন আপনি অন্য ধর্ম অবলম্বীদের একটা আপনার ধর্মীয় উৎসব, সেটাকে আপনার সন্তান পালন করতেছে, আপনি তাকে অর্থ দিচ্ছেন, আপনি তাকে বারণ করছেন না, নিষেধও করছেন না। তো এক নাম্বার তো এই যে উৎসব, এটা পালন করার কারণে ওদের সাথে মিলে যাচ্ছে, ওদের সাথে সাদৃশ্য হচ্ছে। আর নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে এই কোন কালচারের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে, কোন কথার মাধ্যমে ওদের সাথে সাদৃশ্য রাখবে, তো সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ এটা। এরপরে যেই কাজগুলো করা হয়, একটাও কি ইসলামের দৃষ্টিতে ভালো কাজ? বাজি, আতশবাজি ফুটানো, এই বিভিন্ন ভাবে আপনার
অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় প্রতি বছর পত্রিকা আসে, বিভিন্ন জায়গায় অঘটন ঘটে, বিভিন্ন জায়গায় মানুষ মারাও যাচ্ছে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে। এরপরে এই যে রাত্রে 12টার সময় বহু মানুষ থাকে না ঘুমের মধ্যে, সবাইকে এগুলো করে নাকি? বয়স্ক যারা থাকে, ছোট বাচ্চা থাকে, এদের কি পরিমাণ কষ্ট হয়? তাহলে এই যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, এটা কি গুনাহ না? কি গুনাহ এটা? কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, মারাত্মক কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ বান্দার হকের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা ওই বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না কিয়ামত পর্যন্ত। যেদিন ওই বান্দা মাফ করবে সেদিন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এর আগে আল্লাহ মাফ করবে না। এমন মারাত্মক কবিরা গুনাহ করছে আপনার আমার সন্তান, আপনার আমার আত্মীয় স্বজন, এরা করছে। এরপরে এর মধ্যে আরো বহু খারাপের দিক তো আছে, বহু খারাপের দিক আছে। এই দিনে কত প্রকারের অপকর্ম, অন্যায় হয়, অশ্লীলতা হয়, এর তো শেষ নাই। জেনা ব্যভিচার পর্যন্ত হয় এই দিনে। তো এই যে আপনার জানুয়ারি মাস মূলত কেন, কোথার থেকে আসছে? জুনুস নামে একটা মূর্তি ছিল খ্রিস্টানদের। এই জুনুস, এই মূর্তির ইবাদত করতো ওরা, এবং এই মূর্তিকে ওরা বলতো যে গড অফ ডোরস, মানে এটা হলো আপনার ভালো সমস্ত কল্যাণ সে নিয়ে আসে। তো এই মূর্তির দুটো মুখ ছিল, পিছন দিকে একটা, সামনের দিকে একটা। তো এই পিছনে সামনে দুই দিকে দুটো মুখ এই জুনুস নামক এই মূর্তির। এই যখন আপনার মানে ডিসেম্বর মাস শেষ হতো, তখন খ্রিস্টানদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল এবং যেখানে এই জুনুস মূর্তি স্থাপন করা ছিল, ওরা এই আপনার যখন এই বছর শেষ হবে, বিগত বছরের শেষ সময়টাতে গিয়ে মুখের পিছনে গিয়ে ওরা এই মূর্তির ইবাদত করত। এবং ওদের বিশ্বাস এটা ছিল যে আমরা যখন পিছনে যখন এর পূজা করতেছি, তার ইবাদত করতেছি, সে মানে পিছন থেকে গিয়ে বছরের শেষে এই বছরে যত অপকর্ম, যত অন্যায় আমরা করেছি, এই সব অপকর্ম অন্যায় এর সামনে যখন, মুখের সামনে যখন আমরা ইবাদত করি, আমরা যখন পূজা করতেছি, ইবাদত করতেছি, তখন আমাদের পিছনের সব অপকর্ম মাফ হয়ে যায়। এটা ওদের বিশ্বাস ছিল। আর যখন এই 12টা পার হয়ে যেত, এই 12টা 1 মিনিট যখন 12টার পরের টাইমটা যখন শুরু হয়ে যেত, নতুন বছর শুরু হতো জানুয়ারি মাসের, তখনই তারা সামনের মুখের কাছে চলে আসতো। সামনে এসে ইবাদত করতো, সামনে এসে তারা যেই নিয়মে ছিল সেই নিয়মে ইবাদত করতো, পূজা দিত। এবং তাদের বিশ্বাস এটা ছিল যে এর মাধ্যমে আমাদের এই সামনের পুরোটা বছর কল্যাণকর হবে, বরকতময় হবে। সেই জুনুস মূর্তির নাম থেকেই মূলত জানুয়ারি আসছে। তো যাই হোক, এই যে কালচার, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, সুতরাং এতে কোনো মুসলমান কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না। আপনি বলবেন যে ভালো কাজের মাধ্যমে করা যাবে, না, কোনো ভালো কাজের মাধ্যমেও এখানে কি করতে পারে না, মুসলমান অংশগ্রহণ করতে পারে না। কিসের ভালো কাজের মাধ্যমে আপনি অংশগ্রহণ করবেন? আপনার তো একটা বছর চলে গেল, আমার উচিত ছিল কি করা? আফসোস করা। আমি দেখতেছি যে সামনে আরেকটা বছর আমি পেলাম, নতুন বছর, কিন্তু একটা বছর পেয়েছি তো আরেকটা বছরকে শেষ করে। সুতরাং ওই যদি একটা বছর, মানে নতুন একটা বছরের আগমন যদি আপনার আমার জন্য আনন্দের হয়, তাহলে বিগত বছর যে চলে গেল, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এটা কি বেদনার নয়? একটা বছর যে আমার জীবন থেকে আমি হারিয়ে ফেললাম, আমি বহু কিছু করতে পারতাম, কিন্তু আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আমি মৃত্যুর কাছাকাছি চলে আসলাম, 1 বছর আমার জীবন থেকে হারিয়ে, তাহলে এটা তো আরো বেদনার হওয়া উচিত ছিল। তাহলে আপনি কিভাবে আমি আনন্দ করব? আমি নতুন বছর পেয়ে আনন্দটা কিভাবে করব? যদি ওইটা আমার মধ্যে ওই হিসাব থাকে, আমার মধ্যে যদি সেই মুহাসাবা থাকে যে আমার জীবন থেকে মূল্যবান একটা বছর চলে গেল, কিছুই তো করতে পারলাম না এই বছরে, কত অপরাধ, কত অন্যায় করলাম, আমি তো আমার আসল জীবনের জন্য কিছুই অর্জন করতে পারিনি, এই চিন্তা যদি থাকে, তাহলে আপনার জন্য এই সময়টা আনন্দের হবে না, বরং আরো বেশি বেদনার হবে যে আমার জন্য এখন কি করণীয়। তো এই যে বিজাতীয় সংস্কৃতি, এটা বর্জনের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক জায়গায়, অনেক হাদিসের মধ্যে আমাদেরকে হাদিসের মধ্যেও নবীজি নির্দেশ দিচ্ছেন যে এইগুলো থেকে বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসেতে বলছেন যে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি অন্য ধর্ম অবলম্বীদের কোনো কাজের সাথে, আমলের সাথে সাদৃশ্য রাখে, মিল রাখে, তো সে আমাদের অন্তর্ভুক্ত না। এরপরে নবীজি বলছেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, স্পষ্ট করে নবীজি বলছেন বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের কোনো সংস্কৃতি, কোনো কালচারের সাথেই তোমরা কি রেখো না, তাশাব্বু রেখো না, মিল রেখো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেক হাদিসের মধ্যে নবীজি নিষেধ করছেন। সাথে সাথে এর মাধ্যমে যেটা হয় যে হারাম কাজে, অন্যায় কাজে, যে কাজটা ওরা করতো, অন্যায় একটা কাজ, এই অন্যায় কাজে আমরা তাদেরকে হেল্প করলাম, সহযোগিতা করলাম। আল্লাহ তাআলার নির্দেশ হলো লা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যতটুকু পারো নেক কাজে, তাকওয়ার পথে তুমি একজন আরেকজনকে সহযোগিতা করবে,
কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো অন্যায় কাজে, গুনাহের কাজে একে অপরের সহযোগী হবে না। তো তাহলে এই যে বছরের শেষ হয়, নতুন বছরের আগমন, আমাদের জন্য করণীয়টা কি? করণীয়টা হলো, 1 নম্বর করণীয় হলো যেটা বললাম যে মুহাসাবা করা, হিসাব করা। এইটা চিন্তা, মনের মধ্যে এই চিন্তা জাগ্রত রাখা যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, অনেক দামি একটা বছর, মানে বহু কিছু। একটা বছরে আমি কত কিছু করতে পারতাম। আমি যদি আল্লাহর পথে অগ্রসর হতাম, ভালো কিছু করতাম, তো অনেক কিছু করার মতো সুযোগ আমার হাতে ছিল। এবং এই যে আমি যে সময়টুকু পার করলাম, সামনে তো আমি দিন দিন দুর্বল হচ্ছি, দুর্বল হই না? বয়স বাড়তেছে, দুর্বলতা আসতেছে আস্তে আস্তে। তাহলে যে সময়টা পার করলাম, এই সময়টা অনেক দামি ছিল সামনের সময়ের চেয়ে। তো এই সময়টাকে আমি যথাযথ কাজে লাগাইতে পারি নাই, আমার দুর্বলতা রয়ে গেছে। এর জন্য আফসোস করা দরকার এবং এই হিসাব করা দরকার। হিসাব করে করে সামনের সময়টাকে কিভাবে কাজে লাগাবো, ওই চিন্তা করা, এটা হলো আমার কাজ। ওই চিন্তাটা করা যে আমার দুনিয়াতে আগমনটা কেন, এই চিন্তা আজকের থেকে নিয়ে আমরা শেষ সময়টা পর্যন্ত এই চিন্তা নিয়ে চলবেন। এবং ওই দিন, যেই দিন বছর শেষ হয়ে নতুন বছর আসে, সেই দিন আপনার চেতনায় এটা রাখবেন যে দুনিয়াতে আমি কেন আসছিলাম, যেই উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছিল, সেই উদ্দেশ্য হাসিলের জন্য যেই সময়টা আল্লাহ দিয়েছিল, তার থেকে একটা বছর আমার জীবন থেকে চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি চলবা একজন পথিকের ন্যায় অথবা একজন প্রবাসীর ন্যায়। সে যেমন প্রবাসে গিয়ে সব ওখানেই তার সব, মানে উদ্দেশ্য তার ওখানে একটাই, যে ওখানে সে ইনকাম করবে, ওখানে গিয়ে মোস করে চলা, খুব আনন্দে চলা, খুব আপনার আপনার কি বলে খেয়ে দেয়ে একদম মস্তি করে চলা, এটা তার উদ্দেশ্য থাকে না। সে কষ্ট করে চলে, সঞ্চয় করে, যে বাড়িতে গিয়ে, দেশে গিয়ে যেন এটা ভোগ করতে পারি। তো তোমার দুনিয়ার জীবনটা এমন প্রবাসীর ন্যায়, তুমি এখানে আসছো সঞ্চয় করার জন্য, সংগ্রহের জন্য, এখানে শুধু ভোগের জন্য আসো নাই। এখানে ত্যাগ করো, এখানে যত পারো তুমি ত্যাগ স্বীকার করো, যত পারো কষ্ট করে চলো, কিন্তু সঞ্চয় করো আখেরাতের জন্য। তোমার কালকের যে জীবন শুরু হবে, ওই জীবনে যেন তুমি শান্তিতে কাটাইতে পারো। এরপরে নবীজি বলছেন ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। এইটা করতে হলে আরেকটা কাজ করবা, সব সময় তুমি নিজেকে একজন কবরবাসী, মানে একজন মুর্দা হিসাবে নিজেকে চিন্তা করবা যে আমি আজকে চলে গেলে তো কালকে আমাকে কবরে রেখে আসবে, আমি এখন চলে গেলে তো আমাকে কবরে রেখে আসবে, আমি তো একজন মুর্দা, কিছুই না, আমার তো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই চিন্তা নিয়ে চলবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, প্রায় সময় উপদেশ দিতেন এটা, যে ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। যখন তুমি সন্ধ্যা তোমার সামনে চলে আসে, সন্ধ্যায় উপনীত হও তুমি, তখন আর সকালের চিন্তা করো না, সকালের অপেক্ষা করো না, যে সকাল পর্যন্ত তো অনেক সময় আছে, লম্বা রাত, এই চিন্তা করো না। বরং যেটা করার এখনই করে নাও। সন্ধ্যা আসছে, সন্ধ্যার সুযোগ তুমি পেয়েছো, আগামীকালকের সকাল তুমি পাবা, এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই চিন্তা করো না যে লম্বা রাত তো আছে সামনে, এই সময় কাজটা করে নিব। বরং দিনের কাজ, যেটা তোমার আসল জীবনের কাজ, এটা এখনই তুমি করে নাও। এরপরে ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আবার যখন তুমি সকাল উপনীত হও, সকালে উপনীত হয়ে সকাল পেয়ে যাও, আল্লাহর কুদরতি ভাবে তোমাকে আল্লাহ হায়াতে বরকত দিয়ে সকাল পর্যন্ত পৌঁছায়, তো তুমি সন্ধ্যা পর্যন্ত সময়ের অপেক্ষা করো না যে আমার সামনে তো আরো লম্বা দিনের সময় আছে, আমি অনেক কিছু করতে পারবো। বরং তোমার কাজের সময় এখনই তুমি কাজ করে নাও। এরপরে তিনি বলেন ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক। তুমি তোমার মৃত্যু আসার, মানে অসুস্থতা আসার পূর্বে তোমার যে সুস্থতার সময়টা, তোমাকে আল্লাহ সুস্থ রাখছেন, এখন তুমি অনেক কিছু করতে পারো চাইলে, এই সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক। আর তোমার মৃত্যুর জন্য, মৃত্যুর এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমার হায়াতকে, তোমার জীবনকে কাজে লাগাও। তোমার মৃত্যুর পরবর্তী জীবনে কি হবে সেটার ফয়সালা তোমার এখান থেকেই করে যেতে হবে। এখানে যা করবে এটার উপর ভিত্তি করেই তোমার আখিরাতের ফয়সালা। সুতরাং তোমার মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য জীবনটাকে কাজে লাগাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। চমৎকার কথা বলছেন এবং খুব ভাবার বিষয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। হে আল্লাহর বান্দা, তুমি তো জানো না আগামীকাল তোমার নাম কি হবে। তোমার নাম আগামীকালকে কি হবে তোমার জানা নাই। এর অর্থ হলো, আজকে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু কালকে আপনার নাম কি হবে আপনি জানেন না। তার অর্থ হলো, আজকে মারা গেলে আপনাকে আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, বলবে কি? লাশ। বলবে কি? মৃতদেহ, লাশ পড়ে আছে। এখন আর কেউ আব্দুর রহমান আর আব্দুর রহিম, আব্দুল্লাহ বলে কেউ ডাকবে না। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি এটা স্মরণ রাখো যে তোমার নাম আগামীকালকে কি হবে এটা তোমার জানা নাই। সুতরাং এত কিছুর অপেক্ষা না করে নেক কাজে লেগে যাও এখনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ।
নবীজি বলেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, কর্ম করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজের জীবনের হিসাব নিকাশ করে নেয়। আল্লাহ তাআলা তো হিসাব নেবেন, এর আগেই নিজের হিসাব কি করে, নিজে করে নেয়। আচ্ছা, যার হিসাব, মনে করেন আপনি ব্যবসা করেন অথবা আপনি আপনার দোকান আছে, এখন আপনার হিসাব নিকাশ আপনি ক্লিয়ার রাখছেন, আপনি একজন কর্মচারী, তাহলে মালিকের কাছে হিসাব দেওয়ার সময় কি নেই, পেরেশানি নাই, আপনার হিসাব ক্লিয়ার দিয়ে দেবেন, সেই হিসাব নিয়ে নেবে, শেষ। আর আপনার হিসাব ক্লিয়ার না, এবার তার সামনে দাঁড়ালে কি হবে, পেরেশানি, না জানি কোন জায়গায় আটকে যায়, কি জানি হয়ে যায়, বিভিন্ন পেরেশানি, টেনশন। কিন্তু আপনার হিসাব যদি আপনি ক্লিয়ার করে নেন, তো মালিকের সামনে আর ভয় নেই। তো আল্লাহ তাআলা তো হিসাব নেবেন, চূড়ান্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তার পূর্বেই যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে নেয়, রসুল বলেন এই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার মধ্যে বড় বুদ্ধিমান। যাকে যত বড় বুদ্ধিমান মনে করো, যে বিশাল বড় ব্যবসায় সফলতা, তো ওর চেয়ে বুদ্ধিমান আর কে আছে? রসুল বলেন ও বুদ্ধিমান না, বুদ্ধিমান হলো সে যে নিজের জীবনের হিসাবটা আগেই কষে নেয়। আর ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে কাজ করে। মৃত্যুর আগের জীবনের জন্য কাজ তো সবাই করে, কিন্তু মৃত্যুর পরের জীবন, যেটা আসল জীবন, ওই জীবনের জন্য যে কাজ করে, নবীজি বলেন ও হলো আসলে বুদ্ধিমান। ও ওর আসল জীবন চিনতে পারছে, ও ওর আসল জীবন চিনতে পারছে, এই জন্য সেই জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে নবীজি বলেন ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ এবং আপনার নির্বোধ ব্যক্তিকে রাসূল বলেন, অক্ষম ব্যক্তি, নির্বোধ ব্যক্তি হলো, বোকা হলো ও, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চায় তাই করে। যেভাবে মন বলতেছে তুই এটা কর, শয়তান শিখাইয়া দিচ্ছে, আর নফসে তাড়না দিচ্ছে যে এটা মন চায় সেটা করো, মনে ভালো লাগতেছে তো সেটাই সে করে। আর এই অপকর্ম করে করে অন্যায় করে সারাদিন, আবার মাগরিবের সময় দেখা হুজুরের সাথে বলে যে আরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তো রহমান। এই যে আল্লাহর প্রতি বিশাল বড় ধারণা করে, শুধু ধারণা করে বসে থাকে, আর এদিক দিয়ে কি করে, যত অন্যায় আছে সব করে। আছে না এক শ্রেণীর মানুষ, সব অন্যায় করে, বলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহ কি মানুষের মতো এত ছোট দিল নাকি? আল্লাহ আল্লাহ মাফ করে দিবে। সারাদিন অন্যায় করে, আল্লাহর কাছে আশা করে বসে থাকে। নবীজি বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বোকা। আশা তো করবেন, কিন্তু আশার জন্য কাজও তো কিছু করতে হবে। শুধু আশা করে বসে থাকা, এটা তো খাবারের সময় তো এটা করেন না যে কোনো কাজ করবো না, বাসার মধ্যে রুমে আটকায় বসে থাকি, দেখি সন্ধ্যার সময় খাবার আসে কিনা। কেউ করে এটা? জানে যে এখানে কাজ হইবে না, আসলে এই জন্য করে না, কিন্তু ওই জায়গাটায় শয়তান ধোঁকা দেয়, ওখানে করে। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বিখ্যাত আরেকটা বাণী আছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের হিসাব নেওয়ার পূর্বে, আল্লাহ যে তোমাদের থেকে হিসাব নেবেন, এর পূর্বে তোমরা তোমাদের নিজের হিসাব করে নাও। ওয়াতাযাইয়াদু লিল আরদি আল আকবার ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াউমাল কিয়ামাহ আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়া মানে আখিরাতে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হিসাব সবচেয়ে সহজ হবে যে তার আমলের হিসাব দুনিয়াতে করে নিয়েছে। যেটা মাত্র বললাম, আগে যদি আপনি হিসাব করে রাখেন, আপনি ক্লিয়ার করে ঘুমাইছেন। সাহাবায়ে কেরাম ঘুমাইতে যাইতেন, মাথায় বালিশে যখন মাথা দিবেন, এর আগে তাদের হিসাব ক্লিয়ার। দুনিয়া দিন সারাদিনে কি কি করছেন, যদি দেখেন যে অন্যায় হয়ে গেছে, তো সাথে সাথে ইস্তেগফার করতেন। আর ভালো কাজ হয়েছে, কোনো একটা নেক কাজ করতে পারছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিচ্ছেন বলেই তো করতে পারছি। এইভাবে করে হিসাব করতেন, সারাদিনের হিসাব করে ঘুমাইছেন এমন ভাবে যে যদি আর ঘুম থেকে জাগ্রত না হন, আল্লাহ ডাক দেয়, তো সে আল্লাহ তাআলার কাছে পার পেয়ে যাবে, সফল হয়ে যাবে। এইভাবে করে ঘুমাইতেন। আর আমরা হলো আরো যদি গুনাহের কথা স্মরণ হয়, চিন্তা করি না, এগুলো চিন্তা করা যাবে না, চিন্তা করলে তো আরো পেরেশানি বাড়বে, এজন্য চিন্তাই করি না, যা যা মন চায় তাই করতে থাকি, দেখা যাবে। এজন্য এই সময়ের আমাদের বিশেষ আমল হলো এই মুহাসাবা করা, নিজেদের হিসাব কষে নেওয়া। 2 নম্বর হলো বিগত বছরে আমাদের অনেক অপরাধ, অনেক অন্যায় হয়েছে। দেখবেন যে আপনার পিছনের পৃষ্ঠাগুলো যদি উল্টাতে থাকেন, শুধু অন্যায় আর অপরাধই আপনি দেখবেন, ভালো কাজ চোখে পড়বে না। সারাদিনে কয়টা ভালো কাজ আমরা করি? সারাদিন তো গুনাহের মধ্যেই, বিভিন্ন ভাবে কথায় বার্তায় মানুষের সাথে ব্যবহারে প্রতিনিয়ত আমাদের গুনাহ হইতেছে, অপরাধ হইতেছে। তো সেগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তিত্ব, নবীজি আল্লাহর পরে যার অবস্থান, এবং নবীজিকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই নবীজি পর্যন্ত হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। নবীজি বলেন আল্লাহর শপথ করে আমি বলছি, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের বেশি তওবা এবং ইস্তেগফার করি। তো নবীজি যদি 70 বারের বেশি তওবা ইস্তেগফার করে, যিনি নিষ্পাপ, কোনো গুনাহ নাই, অতীতেরও নাই, ভবিষ্যতেও গুনার সম্ভাবনাও নাই, সে যদি 70 বারের বেশি তওবা ইস্তেগফার করে, আপনার আবার কত পড়া উচিত? সারাদিন তো এইগুলোর মধ্যেই থাকা উচিত। কিন্তু আমরা কয়বার পড়ি সারাদিনে? যেহেতু যতটুকু পড়ি ওইটুকু, ওই যে আমি প্রায় বলি না,
যে মুখ আর কলব কি নেই, এক নেই। তওবা ইস্তেগফার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহ হেফাজত করুক, কোন নারীর উপরে দৃষ্টি পড়ছে, এখন সে তাকায় দেখতেছে আর কি করে, মুখে করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে রাস্তায় কেউ বের হয়? মানে চোখ দিয়ে তাকায় আছে, অন্যায় করতেছে, আর মুখে কি বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে রাস্তায় কেউ বের হয়, এই অশ্লীলতা করে? সে কি করতেছে? চোখ দিয়ে দেখতেছে। এই ইস্তেগফার যখন শয়তান দেখে, হাদিসে আসছে এইরকম ইস্তেগফার পড়তে যখন শয়তান দেখে, তখন শয়তান হাসে যে দেখো আমার দরের লোক কিভাবে পাইছি। ইস্তেগফারও পরে আবার কি করে, গুনাও চালাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চমৎকার এক হাদিস। ইস্তিগফার এমন একটা আমল যে এটা দুনিয়ার আপনার যত সমস্যা বলবেন, সব সমস্যার সমাধান ইস্তিগফারে আল্লাহ রাখছেন। সব বড় বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে রেখে দিয়েছেন, তওবার মধ্যে রেখে দিয়েছেন। রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের মুলাজামাত করবে, এটার অভ্যস্ত হবে, ইস্তেগফার করবে নিয়মিতভাবে, আল্লাহ তাআলা তাকে কি কি পুরস্কার দেবেন? জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। প্রত্যেক সংকীর্ণতা, যেই জায়গায় সে সংকটের মধ্যে আছে, কষ্টে মুসিবতে আছে, এই প্রত্যেকটা সংকট থেকে আল্লাহ তাকে উত্তরণ করবেন, তাকে আপনার উঠিয়ে সহজ পথ এবং কি বলে আপনার মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফরাজা। আর প্রত্যেক চিন্তা পেরেশানি, মানসিক যে পেরেশানিগুলো থাকে না, কার নাই বলেন পেরেশানি? সবার আছে। এই যে পেরেশানিগুলো আছে, এই পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এরপরে ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যে সে কল্পনাও করতে পারবে না যে এই জায়গা থেকে তার এই রিজিকের ব্যবস্থা হইল। এই হলো ইস্তিগফারের ফজিলত। এরপরে যেই 3 নাম্বার আমরা যে কাজটা করব, গুনাহ বর্জন করা। অতীতেরটার জন্য তওবা করব, আর সামনে যেই বছরটা আল্লাহ আমাকে আবার দিচ্ছে, আমাকে হায়াত বরকত দিয়ে আল্লাহ তাআলা দিলেন আমার জীবনে, এই বছরটা যেন আমার কোনো গুনাহ না হয়, গুনাহ বর্জন করে চলা। গুনাহ যখন সামনে আসবে, ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত চিন্তা করব, যেটা আমরা অনেকের মুখস্থ আছে, ছোট্ট সূরার আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একদম যাররা থেকে যাররা ছোট্ট কোনো গুনাহ যদি হয়, সেটাও কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আবার ছোট্ট নেক আমল, সেটাও লেখা হচ্ছে। আপনি এইটা মনে করেন না যে আরে এটা তো ছোট একটা কাজ, এটা একটা মাকরু কাজ বা এটা একটু অপছন্দনীয় কাজ, এটাই তো করছি, বেশি হারাম তো আর না। এই বিশাল বড় মদ তো খাই নেই, জেনা তো করি নেই, মানুষ তো হত্যা করি নেই, এরকম চিন্তা ভাবনা অনেক সময় করি, ছোট ছোট গুনাহ করে ফেলাই যে এটা তো বিশাল বড় কিছু না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারিমে সতর্ক করলেন যে ছোট্ট গুনাহ, গুনাহকে কখনো ছোট মনে করা যাবে না। গুনাহকে আপনার গুনাহই মনে করতে হবে, গুনাহকে কখনো কি করা যাবে না, ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না। আর ভালো কাজ, নেক কাজকে কখনো আপনার কি বলে, গুনাহকে কখনো ছোট মনে করে আপনার ওই গুনাহ করা যাবে না। আর নেক কাজকে কখনো ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না। গুনাহকে কখনো ছোট মনে করে করা যাবে না যে এটা তো ছোট গুনাহ, করে ফেলি, পরে মাফ চেয়ে নেব। আর ভালো কাজ, এটাকে ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না যে এটা তো একটা সামান্য সুন্নাত মুস্তাহাব কাজ, এটা না করলে না করলাম। ছোট মনে করে এটাকে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিতে হবে গুনাহটাকে। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা গুনাহ বর্জন করব, স্মরণ রাখবো যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন, আমি যে গুনাহ করছি এগুলোর যে প্রত্যেকটার হিসাব হবে আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার হিসাব, মানে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনের মধ্যে আমরা প্রতিদিন পড়ি, শুনি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রতিদিন শুনি যে আমাদের মুখ, আমাদের হাত, আমাদের শরীরের, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের যে শরীরের ত্বক আছে, যে চামড়া আছে, এইটা পর্যন্ত আল্লাহর কাছে বলে দিবে যে আমাকে দিয়ে এই অপরাধ করছে সে। সুতরাং এই চিন্তা যখন মাথায় থাকবে একজন মুমিনের, তখন সে গুনার কাছে গেলেই তার এই দিলে এটা আসবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। তো এই জন্য আমাদের এই সময়, আর এর চেয়ে সবচেয়ে বড় যেই কাজটা, এগুলো তো করবই, সাথে সাথে আমরা সবচেয়ে বড় যেই কাজটা আমাদেরকে করতে হবে, আমরা আমাদের যেই ছোট্ট প্রজন্ম আছে, ছোট বাচ্চা, আপনার ছেলে মেয়ে অথবা ভাতিজা ভাতিজি অথবা ভাগ্না ভাগ্নি, যেই হোক না কেন, এদেরকে আপনার জায়গা থেকে, প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই দিনে, এই রাত্রে যেন আমাদের কোনো সন্তান যেন এই অপরাধ করতে না পারে। তাকে প্রয়োজনে ওই দিনে কোনো টাকাই দিবেন না, সে কষ্ট পাক একটু, বাকি আপনি আল্লাহর জন্য করবেন যে এই দিনে এই কাজ করা যাবে না। তাকে বুঝাবেন, এরপরে যদি বুঝে আপনি টাকা দিয়ে দেন, সে তো অন্যায় করবেই, ওই দিনে টাকাও দিবেন না কোনোভাবে। এখানে যদি আপনি ওকে অর্থ দেন, অর্থ দিয়ে যদি ওরে ওইটা করার সুযোগ দেন, তাহলে কিন্তু আপনিও গুনাহগার হবেন। আপনি অর্থ দিয়ে তাকে এটার করতে সহযোগিতা করছেন, এজন্য আপনিও গুনাহগার হবেন। দ্বিতীয় নম্বর গুনাহগার হবেন আপনি আপনার
আপনার যে যে আপনি যে অভিভাবক, আপনার যেই অধীনস্থ যা আছে যে তাকে আপনি এটার থেকে বারণ করেন নাই, চেষ্টা করেন নাই। রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার স্বীয় দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে এই অন্যায় কাজে কখনো সে যদি চায় অনেক কিছু ভালো জিনিস তাকে কিনে দেন, কিন্তু অন্যায়ের জন্য সে এক পয়সা আপনার থেকে চেয়েছে, কোনোভাবেই দিয়ে দেবেন না, সে আপনার যত আদরের সন্তান হোক। এক পয়সা যদি সে চায়, সে যদি আপনার কাছ থেকে কান্নাকাটি করে বা আরো বহু কিছু করে ফেলে, অন্যায়ের জন্য সে 1 টাকা চাইছে, আপনি কোনোদিন এটা দিবেন না। যদি আপনি এই জায়গায় কঠোর হতে পারেন, আস্তে আস্তে ঠিক হবে। আর যদি দিয়ে দিয়ে একটা সময় অভ্যাস করে ফেলেন, তাহলে কিন্তু আর সুযোগ নেই, এরপরে আর সুযোগ পাবেন না। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে এই বিষয়গুলো বলার পরে, যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কোনো কালচার যেন তাদের কালচারের সাথে যেন আমাদের মিল না হয়। মুসলমানের সন্তান মনে করেন গেছে আপনার সেলুনে চুল কাটতে, যে কি করে বলেন, যেই স্টাইলগুলো দেখে, একটাও কি মুসলমানের স্টাইল ওগুলো? এই যে একটা আপনার কি বলে ক্যালেন্ডার বা যেটা টানানো থাকে, ছবি টানানো থাকে, দেখে কোনটা তার পছন্দ হয় সেই অনুযায়ী কি করে কেটে দেয়। ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, বাবা গিয়ে দেখাইতেছে, বাবা তোমার কোনটা পছন্দ, সে দেখাই দেয়, এটা অনুযায়ী কেটে দেয়। ওই সন্তানকে এই যে মানে খারাপ পথ কে দেখাইলো। এবার যখন বড় হয়ে যখন কয়েকদিন পরেই বাবাকে আর বাবার কথা না শুনে অবাধ্যতা করে, মা বাবাকে উল্টো বলে, তখন আয়েশা হুজুরের কাছে বলে, এই কয়েকদিন আগেও আসছে, এই বলবো প্রশ্ন আছে এই সম্পর্কে, আসে হুজুর এই ব্যাপারে কি কোনো তাবিজ টাবিজ কিছু আছে? কথা শোনে না, এইভাবে চলে ওইভাবে চলে। কিন্তু শিখাইলো কে? এই যে অন্যায়ের পথে যে পা বাড়াইলো সেটা শিখাইলো কে? সে যখন ছোট ছিল তখন কে শিখাইছে? তো এই যে যে আপনি একটা দেখাইলাম শুধু, যে চুল কাটতে গিয়ে যে স্টাইলগুলো আপনি দেখাচ্ছেন, একটাও কি নবীজির স্টাইল, নবীজির দেখানো পদ্ধতি? অথচ মুসলমানের সন্তান কি করে? ওইগুলোকেই সে তার আপনার কি বলে এই ভদ্রতা সভ্যতা মনে করে। এইগুলো এইভাবে না চললে কি হয় নাকি? এই জামানায় এর বিপরীতে চলা যায় না। নবীজির চেয়ে সভ্য ভদ্র আদর্শবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না, এটা সবাই স্বীকার করে, অমুসলিমরাও স্বীকার করে। তাহলে সেই নবী আপনার আদর্শ, সেই নবীর মধ্যে সব কিছুতেই আপনার আদর্শ রয়ে গেছে। তাহলে আপনি আবার কার কাছে যাবেন ভিক্ষা করতে আদর্শ? কার কাছে আপনি কালচার ভিক্ষা করতে যাবেন? বরঞ্চ ওদের না আসতে হবে আপনার আমার কাছে। ওদের যদি নিজস্ব কিছু থাকেও, শেষমেশ আপনার আমার কাছে আসতেই হবে, কারণ সবকিছু নাই ওদের কাছে, কিছুই নাই, সবকিছু তো পরের কথা। আর আমাদেরকে আল্লাহ সব দিছেন, নবীজি নবী পাঠায়া আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের নমুনা আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন, মডেল বানায়া নবী পাঠাইছেন, সব কাজের নমুনা আপনার আমার সামনে আছে। এরপরও আমি কি যাই ওই ভিখারির দরবারে আবার ভিক্ষা করতে যাই আমি, যে আমাকে কিছু দাও, আমাকে একটা এটার নমুনা দাও। চুল কাটার স্টাইল তো ইসলাম ধর্মে নাই, নবীজির আদর্শে নাই, তো তুমি